প্রিয় দর্শক, আজকে আমি দেখাচ্ছি কিভাবে মোবারক ভাইয়ের দোকানে যেতে হয়, কিভাবে মোবারক ভাইয়ের দোকানে গিয়ে আপনারা সরাসরি খাবার পরিবেশন করবেন এবং দেখতে থাকুন মোবারক ভাইয়ের দোকান কিভাবে যেতে হয় সেই রাস্তাটা। আজকে আমরা যাচ্ছি ভাইরাল মোবারক ভাইয়ের দোকানে। অসাধারণ সব রান্নার আইটেম। এই সেই মোবারক ভাই। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি মোবারক ভাইয়ের দোকানে সরাসরি তার রান্নার প্রসেসিং এবং খাবারের মান যাচাই করব। সরাসরি যাচ্ছি মোবারক ভাইয়ের দোকানে। মোবারক ভাইয়ের রান্নার প্রসেসিং থেকে শুরু করে সব দেখবো আজকে, কেমন তার খাবারের আইটেম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোবারক হোসেন। গাবতলী গরুহাটে আমার খাবারের দোকান। এই যে দেখেন গরু পাক করতেছি প্রতিদিন সকাল 10টার সময় গোস্ত আনা পাক করি। এই যে দেখেন পুরো তাজা গরুর গোস্ত, ষাঁড়ের গরু, 800 টাকা কেজি। এটা মুরগি পাকাবো, সেজন্য পেঁয়াজ মরিচ আগে ভাজা নিতেছি। এটা হলো গরুর গোস্ত। আর যেটা আমাদের এই জায়গায় ড্রাইভার আসে, সিএনজি গাড়ি এবং আপনার বিভিন্ন ধরনের বাস গাড়ির ড্রাইভার, পিক আপের ড্রাইভার এবং গরুহাটের কিছু কাস্টমার যারা এখানে আসে শুধু গরু গোস্ত খাওয়ার জন্য। এখানে গরু গোস্তটা অনেক সুস্বাদু হয়, ঘরোয়া পরিবেশে রান্না করা হয় লাকড়ির চুলায়, খুব টেস্ট লাগে। আপনারা আসবেন এবং দোকান ভিজিট করে যাবেন, ইনশাল্লাহ টেস্ট করে যাবেন যে কিরকম লাগে। এখানে আমরা হাফ গরু বেচি 100 টাকা এবং ফুল গরু বেচি 180 টাকা। হাফ গরুতে আমরা 3 পিস চলিত গোস্ত এবং 1 পিস হাড্ডি দিই, অথবা 3 পিস গোস্ত 1 পিস চর্বি অথবা রেওয়াজ দিই, দিয়ে 100 টাকা বিক্রি করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আসবেন। আর এই যে দেখছেন কত সুন্দর কালার, আসলে না খাইলে বোঝার উপায় নেই যে এটা কি পরিমাণ সুস্বাদু এবং স্বাদ লাগে। আচ্ছা মোবারক ভাই, আপনার দোকানে তো প্রতিদিন খাবার মনে হয় প্রতিদিনই বিক্রি হয়, তাই না? ইনশাল্লাহ প্রতিদিনের খাবার প্রতিদিন শেষ হয়ে যায়। ইন কেস দেখা যায় মাঝে মধ্যে 2-1 দিন হয়তো বা সামান্য কিছু থাকলে থাকে। ওটা কি আপনি আবার ব্যবহার করেন পুনরায় না, ওটা নতুন নেক্সটে, খাবারের সাথে? না এটা নেক্সটে ব্যবহার করি না। ওরা সামথিং কিছু যদি থাকে তাহলে বাসায় নিয়ে যায়। এখানে ফ্রিজের কোনো কিছু নাই, যা হবে সব এনে টাটকা জিনিস। এখানে ফ্রিজের কোনো মাল নাই আমার দোকানে। এখানে সবকিছুই আসলে প্রতিদিন টাটকা বিক্রি হয়, প্রতিদিনের খাবার প্রতিদিন একটা। আমরা দেশে পাচ্ছি নিজের হাতে প্রতিদিন করতেছে। সরাসরি মাটির চুলায় রান্না হচ্ছে, তাই তো? জি, লাকড়ির চুলায়। লাকড়ির চুলায়। খাবারের দাম মোটামুটি কেমন আপনার এখানে, কেমন রাখা হয়? বা এরা, আমরা এই জায়গায় ড্রাইভার খায় তো এরা দিনমজুর, আর আমরা খুব চিপ রেটে বিক্রি করি। আমরা যেই গোস্ত এখানে আপনার 100 টাকায় বিক্রি করি, নর্মালি এটা আপনার আউটসাইডে খাইতে গেলে হয়তো বা 150 টাকা নিবে মিনিমাম। কারণ আমরা যে গোস্তটা দিই, দেখেন আপনি, এই যে গোস্ত খুব সলিড গোস্ত, এই গোস্তগুলা 800 টাকা কাঁচা গোস্ত কিনে নিয়ে আসছি। এবং এরকম
3 পিস এরকম 4 পিস দেওয়া হয়। মনে করেন এই যে 4 পিস, এই 4 পিসে মনে করেন যে আমরা 100 টাকা দাম নিচ্ছি। গরুর গোস্ত তো সাইজ অনেক বড়ই দেখা যাচ্ছে। জি, এরকম 4 পিসের এভারেজ আমরা 100 টাকা দাম নিচ্ছি। খুব চিপ রেটে বিক্রি করা হয়। অনেক দূর দূরান্ত থেকে ড্রাইভার এখানে খালি গাড়ি নিয়ে আসে খাওয়া দাওয়া করার জন্য। তাদের অনেক প্রশংসা করে যে না ভাই আপনার খাবারটা খুব ভালো। এই ধরনের একটা যে গোস্ত অন্যান্য দোকানে খেতে গেলে প্রায় 150-200 টাকার মতো বিল আছে। আর আমার তো কমে কিভাবে পাচ্ছেন? ভাই আমরা কমে পাচ্ছি এরকম যে আমাদের দোকানটা তেমন একটা ব্যয় নাই এবং নিজে পাক করে খাওয়াই। আর মূল কথা হলো যে আমি নিজেও একসময় ড্রাইভার ছিলাম, তাই আমি চাইতেছি যে এখানে যেহেতু ড্রাইভার কাস্টমার বেশি, তারা খাওয়া দাওয়া করে যেন মজা পায়। আমার 2-1 টাকা লাভ কম হোক, বাট তারা যেন আমার প্রশংসা করে, আমি এটাই চাই। এই জন্যই আমি কম রেটে বিক্রি করি, কিন্তু এখানে 100% হালাল এবং ভালো জিনিসই পাবেন। এটা কি ডিম ভুনা? হ্যাঁ, হেলালে কম, হেলালে তোমার গাড়ি হেলালে ছাড়াই। আচ্ছা ভাই, আপনি কি এখানে খেতে আসছেন? জি ভাই, এনে খাইছি। মানে এখানকার খাবারের মান এবং গুণাগুণ সম্বন্ধে আপনার কি ধারণা? এখানে অনেক হোটেলই আছে, তার মধ্যে মুবারক ভাইয়ের হোটেলটায় আমরা আসি। সে নিজে পাকায়, খাবার ভালা, মানও ভালা, টাটকা জিনিস খাইতে চাইয়া, ভাত নাই বইরিস। আমরা যেটা জানতে পারছি যে ইনি এখানকার একজন কাস্টমার, রেগুলার ওনার দোকানেই খায়। তো ওনার খাবারের মান সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে। তো এখানে খাবার নাকি খুব সস্তা রেটে পাওয়া যায়। হ্যাঁ, এই ক্রেতার মুখে আমরা আরো কিছু কথা শুনবো। হ্যাঁ, এনে যার যার মতন মন ছেলে হাত দিয়ে নিয়ে খাইতে পারে। আর গরু আছে, মুরগি আছে, ডিম ভুনা আছে, ডাইল আছে, পাতলা ডাইল। আর সকালের আইটেমটা আরো বেশি ভালো, ওই আপনার আলু ভর্তা, ডাইল ভর্তা, তারপর আপনার পেঁয়াজ কুচি ভর্তা, পাতলা ডাইল সকালে, ডিম ভাজা, ভালো লাগে। 20-30 টাকায় ভরপুর খাওয়া। সকালে নাস্তাটা 20-30 টাকা খেলে ভরপুর, আলহামদুলিল্লাহ। আর দুপুরে যে আপনার সামনেই তো বসা হয়, দেখেন। দর্শক দেখুন, এই যে গরুর গোশটা প্রসেসিং হচ্ছে। 1 প্লেট গোশত 100 টাকা বাটি। দেখুন, অসাধারণ অসাধারণ। আসলে তাদের নিজের হাতেই প্রসেসিং হয়তো। আর এই ধরনের 100 টাকা বাটিতে এত বড় বড় গোশের যে টুকরা, এগুলো আপনি এই প্রাইসের ভিতরে অন্য কোথাও পাবেন না। এই যে নলি বিক্রি ভাত সহ 200। এই যে দেখুন নলি, এটা ভাত সহ। এটা কত ভাই? পিপলের ভাত সহ 200 টাকা। অসাধারণ অসাধারণ। সব মিলিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানকার খাবারের মান এবং গুণাগুণ অত্যন্ত ভালো এবং স্বাস্থ্যসম্মত। তারা নিজের হাতেই সবকিছু প্রসেসিং করে, আর দামও খুব কম রাখে। এটা শুধু তাদের কাস্টমারকে তারা নিজেদের ভিতর থেকে একটি ফ্যাসিলিটি দিচ্ছে। তার কারণ এখানে তাদের কোনো এক্সট্রা বাবুর্চি লাগছে না, তারা নিজের হাতেই সবকিছু পরিবেশন করে। এবং দোকানের কষ্ট খুব কম, সেই হিসাবে তারা এই প্রাইসে খাবারটা দিতে পারছে, যেটা অন্যান্য বড় সড়ো হোটেলে সম্ভব না। তারপরে যদি খেতে চান বা এসে সরাসরি পর্যবেক্ষণ করতে চান, তাহলে চলে আসুন গাবতলী গরুর হাটে, মোবারক ভাইয়ের দোকান। যে কেউই বললে দেখিয়ে দিবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।